সকল কৃষক বন্ধুদের কৃষি উন্নয়ন প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। এই যে আপনারা ছবিতে দেখছেন, এটা হচ্ছে সয়েল হেলথ কার্ড, মানে মাটির স্বাস্থ্যের কার্ড। তো দেখুন, আপনারা যারা কৃষক বন্ধু ভাইগণ আছেন, আপনারা কি করেন যে হঠাৎ জ্বর, সর্দি বা অন্যান্য সমস্যা হলে ডাক্তারের কাছে যান এবং ওনারা কিছু প্রেসক্রাইব করেন যে এই রিপোর্ট করতে হবে, এই ওষুধটা খেতে হবে। ঠিক একই রকমভাবে মাটিরও কিন্তু এরকম কার্ড বানানো যায়, যেটাকে আমরা সয়েল হেলথ কার্ড বলছি। তো এটা আপনারা কিভাবে বানাবেন এবং কোথায় গেলে আপনারা সয়েল হেলথ কার্ড পাবেন, সেটা নিয়ে আমরা ভিডিওর শেষে কিন্তু বলবো। আপনারা ভিডিওটি খুব ধ্যান দিয়ে কিন্তু দেখুন। এই যে কৃষাণ ভাই বন্ধুগণ আছেন, সয়েল হেলথ কার্ড এটা আপনাদের মাটির মধ্যে থাকা যে জৈব পরিমাণ, রাসায়নিক সারের পরিমাণ এবং অনুখাদ্য কতটা রয়েছে সেই সম্বন্ধে কিন্তু জানা যায়। তো এই সয়েল হেলথ কার্ড, এটার থেকে আপনারা কি ইনফরমেশান পাবেন? তো এই সয়েল হেলথ কার্ড আপনাকে ইনফরমেশান দেয় যে আপনার জমিতে কতটা পরিমাণ কী অবস্থায় রয়েছে, এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী চাষ করার জন্য একটা রাস্তা শুরু করে দেয়। কারণ হচ্ছে সয়েল হেলথ কার্ড করালে আপনার জমিতে কী কত পরিমাণে আছে সেটা জানতে পারবেন, এবং এই জানার পর আপনার জমিতে যতটুকু পরামর্শ বা পরিচর্যা করার প্রয়োজন ততটা যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের জমি আবার সেই পুরনো জমির মতো ফিরে আসবে। কারণ কৃষক বন্ধুগণ অতিরিক্ত ফলনের লোভে খুব প্রচুর পরিমাণে কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করে, এবং এই রাসায়নিক সার প্রয়োগ করার জন্য চাষিদের খরচ অনেক বেশি হয়ে যায়, এবং শেষ মুহূর্তে বা ফসলের তোলার পর কিন্তু সঠিক মূল্য পাওয়া যায় না। তো এরপর আমরা আলোচনা করব অপটিমাইজ ফার্টিলাইজার ইউজ। তো অপটিমাইজ ফার্টিলাইজার ইউজ মানে হচ্ছে আপনারা যদি সয়েল হেলথ কার্ড করান, তাহলে আপনারা যে সারটা দিচ্ছেন জমিতে কতটা দিতে হবে, কতটা সার আমরা ব্যবহার করব, সেটা কিন্তু সয়েল হেলথ কার্ডে আপনাদের কিন্তু লেখা থাকবে। এবং যে অ্যাভয়েড ওয়েস্টেজ, এটার থেকে কি হবে, আপনাদের যে অতিরিক্ত যে ওয়েস্ট হয়ে যায় সার, অতিরিক্ত সার প্রয়োগ করলে সেটা কিন্তু আর হবে না, এবং একটা কাস্টমাইজ রেকমেন্ডেশন পাবেন। কাস্টমাইজ বলতে ধরুন আপনি ধান লাগান, তো ধানে কত আপনার জমিতে কত পরিমাণ সার আছে, কতটা আপনাকে দিতে হবে, সেটা নিয়ে একটা কাস্টমাইজভাবে একটা পরামর্শ আপনারা কিন্তু পাবেন। এরপর হচ্ছে বুস্ট ক্রপ ইল্ড অ্যান্ড প্রোডাক্টিভিটি। তো এই যে আপনারা ছবির মধ্যে দেখতে পাবেন, একদিকে আছে ইউরিয়া, ডিএপি, অপরদিকে আছে জিঙ্ক আর বোরন। তো এই যে টার্গেটেড কারেকশন, যখনই আপনারা আপনাদের সয়েল হেলথ কার্ডে পাবেন যে জমির মধ্যে এতটা পরিমাণ আমার ফসফেট রয়েছে, এতটা পরিমাণ পটাশ সার রয়েছে, তার তুলনায় জিঙ্ক বা বোরনের পরিমাণ কম, এই ইনফরমেশানটা যখন তথ্যটা আপনারা পাবেন, তখন আপনারা কী করবেন, একটা টার্গেটেড কারেকশন করবেন যে জমিতে আমার এত পরিমাণ আছে, ঠিক আছে, আমি এই পরিবর্তে আমরা জিঙ্ক বা বোরন, যেটা আমাদের অনুখাদ্যের অভাব হচ্ছে, সেটা কিন্তু আমরা প্রয়োগ করব। এবং এরপর কি আছে, ইমপ্রুভ আউটপুট। তো ইমপ্রুভ আউটপুট কীভাবে হবে না, এই যখনই আপনারা একটা ডাটা পেয়ে যাচ্ছেন, তখন কি হবে, ওই সেম জায়গার মধ্যে আপনার যে ফলনটা আছে সেটা কিন্তু বেশি হবে এবং কম খরচে। তো এরপর আলোচনা করি লং টার্ম সাস্টেনেবল ফার্মিং। তো আপনারা আপনাদের জমির যদি স্বাস্থ্য কার্ড করান, তাহলে কি হবে না, আপনারা ঠিক ওর পরিপ্রেক্ষিতে যেভাবে পরামর্শ দেওয়া হবে, সেটা গভর্নমেন্টের থেকেই হোক বা আপনাদের মানে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেই হোক, তখন কিন্তু আপনারা সেইভাবে যদি পরামর্শ মেনে চলেন, আপনারা কিন্তু দীর্ঘস্থায়ী জমি বা দীর্ঘস্থায়ী চাষযোগ্য জমি কিন্তু বাঁচিয়ে রাখতে পারবেন। এর থেকে কি হবে না, ডিসিশন মেকিং, ক্রপ সলিউশন মানে এক্সপার্ট গাইডেন্স দুটোই পাবেন। ক্রপ সলিউশন মানে কি, ধরুন আমি যেমন পুরুলিয়ার উদাহরণ দিই, এটা ল্যাটেরাইট মাটি, উঁচু নিচু মাটি, তো এখানে তো সব রকম ফসল হবে না। তাহলে কি হবে, যে সয়েল হেলথ কার্ডে আপনাদের ডেসক্রাইব থাকবে যে আপনাদের ক্রপের জন্য বা আপনাদের জোনের জন্য কিন্তু এই ফসল কিন্তু চাষ করা যাবে, আপনার জমিতে অন্য কিছু করা যাবে না। এই যে একটা এক্সপার্ট গাইডেন্স, এটা কিন্তু আপনারা সয়েল হেলথ কার্ড করালেই কিন্তু পাবেন। তো
ধন্যবাদ আপনাদের এত সময় দিয়ে এবং ধৈর্য দিয়ে ভিডিওটি দেখার জন্য। তো এই যে সয়েল হেলথ কার্ড, এটা আপনারা আপনাদের নিকটবর্তী ব্লকে কৃষি সহ অধিকর্তা মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ওখানে গিয়ে খোঁজ নিলে আপনারা ওখান থেকে মাটি পরীক্ষা করাতে পারেন, বা আপনাদের জেলায় যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে আপনারা সেখানে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো থ্যাংক ইউ। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকের পেজটি বা আপনারা অবশ্যই ফলো করুন এবং আরও অন্যান্য চাষিদের কাছে পৌঁছে দিন, যাতে কি হয় না আমাদের সকল যে কৃষক আছেন তারা কিন্তু উপকৃত হয়। এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা কিন্তু পাবেন। কারণ কৃষক বা চাষবাস নিয়ে অনেক ভিডিও আপনারা পাবেন, কিন্তু এরকম ইনফরমেশন বা তথ্যযুক্ত ভিডিও আপনারা কিন্তু কমই পাবেন। তাহলে অবশ্যই কৃষি উন্নয়ন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় জওয়ান, জয় কিষান, জয় ভারত।